হ্যালো অ্যান্ড ওয়েলকাম। আমি পিয়াসা, ইউএস মিনেসোটা থেকে। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালোই আছো। আমরাও খুব ভালো আছি। বললাম বটে তোমাদের ভালো আছি, কিন্তু আমি বেশ ভয়ে আছি। সামনে দেখো, কিচ্ছু দেখা যাচ্ছে না, রাস্তা কিচ্ছু বোঝাও যাচ্ছে না। এটা কিন্তু কোনো কুয়াশা নয়, কুয়াশার জন্য চারিদিক ঢেকে রয়েছে তাই কিচ্ছু বোঝা যাচ্ছে না, দেখা যাচ্ছে না তা নয়। কিন্তু আজকে ওয়েদার খুব ভালো, সুন্দর রোদ উঠেছে। সেই দেখেই আমরা প্ল্যান করলাম চলো বেরোই, আর অলিভ গার্ডেন রেস্টুরেন্টে গিয়ে অথেন্টিক ইটালিয়ান খাবো। সেখানে যেতে গেলে আমাদের সিটি থেকে বেরিয়ে হাইওয়ে ধরে যেতে হয়, আর হাইওয়েতে এসে দেখি এরকম অবস্থা। তোমরা ব্ল্যাক আউট তো অনেকেই শুনেছ, এটাকে বলে হোয়াইট আউট। দেখতে লাগছে আমরা এয়ারে আছি। এটাকে হোয়াইট আউট বলে। এটা দেখতে রীতের ভারী মজা লাগছে। ও জিজ্ঞেস করছে আমাদের গাড়িটা কি এয়ারে ভেসে আছে? দেখতে লাগছে আমরা এয়ারে ভেসে আছি। আমাদের নর্থের দিকে এই হোয়াইট আউটটা খুব দেখা যায়। প্রচুর স্নো হয়, চারিদিকে প্রচুর স্নো জমে থাকে। আর হাইওয়েতে বা যে কোনো খোলা জায়গায় যখন প্রচুর হাওয়া দেয় তখন এই স্নোগুলো ঝড়ের মতো উঠতে থাকে। ঠিক বালির ঝড় যেমন হয় তেমনই স্নোয়ের ঝড়ের মতো। প্রচণ্ড হাওয়ায় স্নোগুলো এমন ধুলোর মতো উঠছে, চারিদিক সাদা হয়ে যাচ্ছে, কিচ্ছু দেখা যাচ্ছে না। ভিডিও কেন করছো? আমি মাঝে মধ্যেই পেছন ফিরে রুদ্রিতকে জিজ্ঞেস করছি তোদের ভয় লাগছে না তো? আর সৈকতকে বলছি গাড়ি একটু আস্তে চালাও। অনেকবার এইরকম হোয়াইট আউটের মধ্যে চালিয়ে সৈকতের অভ্যেস হয়ে গেছে, কিন্তু আমি আবার এই হোয়াইট আউটের মধ্যে স্পিডে গাড়ি চালাতে পারি না একদম। এখন আমরা হাইওয়ে থেকে এবার সিটির দিকে ঢুকে পড়েছি। এখন দেখো কোনো অসুবিধা হচ্ছে না, স্নো উড়ছে না, পরিষ্কার রাস্তা দেখা যাচ্ছে। এসে গেছি অলিভ গার্ডেন রেস্টুরেন্ট। গাড়ি থেকে নেবেই বেশ ঠান্ডা ফিল করছি। এতক্ষণ গাড়ির মধ্যে গরমে বসেছিলাম, ভেতরে হিটার চলছিল, এখন নেবেই ঠান্ডায় হাঁটতে বেশ কষ্ট হচ্ছে। ওহ, এবার শান্তি, ভেতরে ঢুকে পড়েছি। এবার বেশ গরম গরম ফিল হচ্ছে, আর খুব ভালো টাইমে এসছি। এখনও ডিনার টাইম শুরু হয়নি। ডিনার টাইমে এলে বড্ড ওয়েটিংয়ে দাঁড়াতে হয়। এখনও বেশ খালি খালি। তুমি কিছু অর্ডার করবে? Did you want dipping sauce for your breadsticks as well? Dipping sauce chai? Comes No. with unlimited refills. What is it? It comes with unlimited I refills. know, but dipping sauce chai? এসে গেছে আমরা যা অর্ডার করেছিলাম। খাবারগুলো কি সুন্দর ট্রেতে করে এনে আবার স্ট্যান্ডের মধ্যে রেখে তারপর সার্ভ করে। আর এটা আমরা স্টার্টারের জন্য অর্ডার করেছি, নামটা কি আমি ভুলে গেলাম। প্রন, মিক্স ভেজ সব কিছু দিয়ে, কিন্তু খেতে পুরো আমাদের পকোড়ার মতো, আর খুব টেস্টি খেতে। ব্রেডস্টিকটা বেশি কি বলছিস? খেতে পারি? এই সসটা আর এই সসটা মিক্স করে খেলে কি হয়? কি বলছিস? এই সসটা আর এই সসটা মিক্স করে বাজে লাগে খেতে। খাও। আর নিয়েছি চিকেন নোকি স্যুপ, আর রুদ্রিতরা নিয়েছে চিকেন ফেতুসিন পাস্তা, আমরা নিয়েছিলাম সি ফুড ফেতুসিন পাস্তা। খেতে অসাধারণ।
আর এদিকে রুথ খেতে খেতে রিতকে দেখাচ্ছে ওর পাস্তাটা কতখানি লম্বা। খেতে খেতেও ওদের এই নিয়ে খেলা চলছে। খাওয়া দাওয়া শেষ, এবার বাড়ি ব্যাক করব। ও মনে পড়লো, দুধ সবজি এগুলো একটু লাগবে। যাওয়ার পথে ওয়ালমার্ট থেকে ঝটপট তুলে নেব, বেশি সময় লাগাবো না। ওয়ালমার্ট থেকে নিয়ে নিয়েছি যা যা লাগবে, এবার সোজা বাড়ি। দেখো এখন হাওয়া দিচ্ছে না, স্নো উড়ছে না, হাইওয়েটা কি ক্লিন দেখাচ্ছে রাতের বেলা। ওই রোজও দেখা যাচ্ছে। হাইওয়ে ছেড়ে দিয়ে রোজোতে ঢুকে পড়েছি। আর এদিকে দেখো রুথ রিত ঘুমিয়েই পড়েছে আস্তে আস্তে। ওই যে সামনে সিগন্যালটা দেখছো, সেখান থেকে রাইটে টার্ন নিলেই আমাদের বাড়ির রাস্তা। চলো যেতে যেতে আমাদের বাড়ির আশেপাশে আর কি কি আছে আর রাতের বেলায় সেটা কেমন দেখায় তোমাদেরকে দেখাই। এই যে এটা দেখতে পাচ্ছ, এটা একটা পেট্রোল পাম্প। আরও একটা পেট্রোল পাম্প ঠিক রোডের অপোজিটে আছে। আর এটা চলে যাচ্ছে, এটা হচ্ছে বার্গার কিং রেস্টুরেন্ট। আর সামনে আসছে একটা সুপার স্টোর, আরও একটা সুপার স্টোর আছে সেটা অন্যদিকে। আর এই হচ্ছে ব্রিক হাউস, একটা বড় রেস্টুরেন্ট। এখানে আরও অনেক রেস্টুরেন্ট আছে ডাউনটাউনের দিকে, মেন রোডের দিকে। এছাড়া ডেয়ারি কুইন, সাবওয়েও আছে। আর এই যে ফ্যাক্টরি মতো আসছে দেখছো, এটা হচ্ছে পোলারিস। আর এখানেই সৈকত কাজ করে। এই যে সামনে এই পোলারিস লেখা, এই অফিসেই সৈকত কাজ করে। আর ওদিকে ওটা একটা কোর্ট হাউস। আর এসে গেল আমাদের বাড়ি। চলো ভিডিওটা এবার এখানেই শেষ করছি। দেখা হবে আর একটা নতুন ভিডিওর সাথে। ভালো লাগলে ভিডিওটা লাইক করে দিও।